এই মুহূর্তে আপনাদের একটা ব্যতিক্রম ধর্মী কাজ দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন যে এটা এফআরপি লক অবস্থায় আছে, সেটা OnePlus মডেলটা সিপিএস, এটা হচ্ছে সিপিএস 2621। তো এই ফোনটা মূলত সমস্যা হতেছে এফআরপি লক। তো আমি এফআরপি লকের যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো নিয়ে আগে আলোচনা করি। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ওয়াইফাই কানেকশন দিব। ওয়াইফাই কানেকশন দেওয়ার পরে *899# ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব হইতেছে সফটওয়্যার ভার্সনে দেখানোর জন্য। সিপিএসটা দেখাচ্ছি আপনাদের। আবার ব্যাক করলাম আমরা এখান থেকে একটা। তো ব্যাক করার পর এখানে যত কয়টা মেথড আছে প্রত্যেকটা মেথডে টেস্ট মোডে যাওয়ার পরে সুইপ করে ক্যামেরা টেস্ট, ক্যামেরা অপশন, এখানে ক্যামেরার যে টেস্টের যে অপশনটা এখানে ভাসে না। তো এখানে আমরা যেটা করব, তো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড অপশন বাইছে নিব। তো আমার এখানে ইমার্জেন্সি কল দেওয়ার পরে 911-এ ক্লিক করার পরে আমরা এখান থেকে ওটিজি কানেকশন নিয়েছি। ওটিজি কানেকশন নেওয়ার পরে এখানে কম্পিউটারের কিবোর্ডের সাথে আমরা ইন্টার চাপবো। হ্যাঁ, তো আমি এটা দেখানোর জন্য আমি আবার খুব ভালোভাবে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা এখানে কল দিব, দেন আমরা এখান থেকে ইন্টার বাটন প্রেস করব। মানে এখানে যে আমাদের যে গুগলের যে এটা আছে, লোকেশনটা আছে, লোকেশনটা অন করার জন্য আমরা এখান থেকে ক্লিক করার চেষ্টা করতেছি। অলরেডি ক্লিক করছি, অলরেডি চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পরে এখান থেকে সেটিংসে যাব। তো সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপসটা আছে সেটা আমরা কিবোর্ড যেহেতু লাগানো আছে কিবোর্ডের মাধ্যমে টাইপ করি এফআরপি অ্যাড্রোমে আমরা ঢুকে যাই। অ্যাড্রোমে যাওয়ার পরে আমরা লিঙ্কে চলে গেলাম, দেখেন 3 ডট মেনুতে ক্লিক করলাম। দেন এখান থেকে এফআরপি বাইপাস এফআরপি সফটওয়্যারে যাব। এখান থেকে সেটিংসে যাব। তো সেটিংসে যাওয়ার পরে এখান থেকে ডিসপ্লে, হোম স্ক্রিন অ্যান্ড লকে চলে যাব। এখান থেকে হোম স্ক্রিন লেআউটে ক্লিক করব। দেন অলরেডি আমরা হোম স্ক্রিন লেআউটে আসি। অলরেডি লক কিন্তু আমাদের এখানে আছে, লক কিন্তু যায় নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে ক্লোন ফোন ইউজ করব। তো ক্লোন ফোন ইউজ করার পরে আমরা ফোনটা এক সাইডে রেখে দিব। তো রেখে দেওয়ার পরে আমাদের ওটিজির কাজ কিন্তু অলরেডি শেষ। আমরা ওটিজিটা খুলে ফেললাম। তো খুলে ফেলার পরে তো আমরা এখানে যেটা করব সেটা হইতেছে আমরা এখানে নিউ ডিভাইসে ক্লিক করব। নিউ ডিভাইসে ক্লিক করার পর OnePlus-এ যাব। তো OnePlus-এ ওপো OnePlus-এ চলে যাব। তো এখান থেকে আমরা আরেকটা ফোন নিব। আরেকটা ফোন নেওয়ার পরে এখান থেকে ওল্ড ডিভাইসে ক্লিক করব। তো আমাদের লোকেশনটা অন করে নিতে হইব। তো অলরেডি অন করা শেষ। ওল্ড ডিভাইসে ক্লিক করার পরে আমরা এখান থেকে কিউআর স্ক্যান করব। এই স্ক্যান কমপ্লিট। তো এখন যেটা করব সেটা হইতেছে যে আমাদের যে ফোনটা আছে এই ফোন থেকে আমরা যে কোনো একটা অ্যাপস এই ফোনে আমরা ট্রান্সফার করব। তো ট্রান্সফার করার জন্য আমরা ফার্স্ট, তো অলরেডি এখানে এখন লোড হয়েছে। তো আমরা এখান থেকে সব আনটিক করে দেব। আনটিক করে দিচ্ছি। আমরা অ্যাপসে চলে যাব সরাসরিভাবে। অ্যাপসে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ক্যামেরা অ্যাপসটা আমরা দিয়ে দিব। ক্যামেরা অ্যাপসটা দেওয়ার পরে এখানে ডান করে দিব। তো ডান অ্যান্ড স্টার্ট নাও। তো যেখানে পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া আছে, তো আমরা এটা ট্রান্সফার করে দিলাম। দেন আমরা এখান থেকে অ্যাপসে ক্লিক করব। তো আমার ফোনের কাজ শেষ। আরেকটা ফোনের কাজ শেষ হওয়ার পরে আমরা এখান থেকে অ্যাপসে যাব। তো আমাদের এখানে ট্রান্সফার হইতেছে, এখন দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমাদের ট্রান্সফারিং কাজ চলতেছে। এই যে এটা থেকে এটা ট্রান্সফার হইতেছে। তো এটা আমরা একটা সাইডে রেখে দিই। তো অলরেডি কমপ্লিট হয়েছে। ক্যামেরাটা আমরা এখান থেকে ক্লিক করব, অ্যাপসে ক্যামেরা। তো অলরেডি আমরা একবার ব্যাক করি। তো ডান হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ফিঙ্গারপ্রিন্টের অপশন চলে আসছে। এখান থেকে স্কিপ, নাও স্কিপ এগেন। তারপর এখান থেকে ব্যাক বাটনটাই আমরা শো করে দিই। তো দেন লেটস গো অক্সিজেন ওয়েস। তো আমাদের এখানে অলরেডি কিন্তু আমাদের এখানে লক বাটনটা যে ছিল, লক বাটনটা চলে গেছে। তো আমরা এখান থেকে ফোনটা আমরা আরেকবার রিস্টার্ট করে দেখাচ্ছি। অলরেডি ডাবল বাটন প্রেস করতে হয়, রিস্টার্ট বাটন করলাম। তো
দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি ফোনের সিকিউরিটি পারপাসে আমি সাইডের আইমিটা ঢেকে রাখছি। তো মডেলটা দেখানোর জন্য আবার সেই ফোকাস সিলেক্ট করতেছি আমি ফোনে। তো অলরেডি আমাদের ফোনে যে এফআরপি লকটা ছিল, এফআরপি লকটা চলে গেছে 100%। তারপর আমি আরেকবার দেখানোর জন্য আমি আপনাদের ভিডিওর সামনে আমাদের ফোনটার যে সিকিউরিটি চলে গেছে ওইটা আমরা করতেছি। তো অলরেডি আমাদের ফোনটাতে এখানে কোনো লক চাচ্ছে না, লক আসে নাই। তো অলরেডি সাকসেসফুলিভাবে আমরা এখান থেকে আমাদের ফোনটা আনলক করতে সফল হয়েছি। তো এখন আমি সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে আমি আপনাদের মডেলটা আবার ইনস্টল করার জন্য আমি মডেলটা দেখাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন যে OnePlus Nord CE4 Lite 5G। তো বেস ভেরিয়েন্টও দেখতে পাচ্ছেন, মডেলও দেখাচ্ছি। তো এমনই সাকসেসফুলি ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।